গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমি শুরু করে দিলাম আমার নতুন একটা ব্লগ আর পাশে নিয়ে তোমাদেরকে। আশা করছি তোমরা সবাই থাকবে আমার পাশে, প্রত্যেক দিন যেমনভাবে থাকো তেমনভাবেই থাকবে, সেই আশাটা নিয়েই প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও শুরু করি। আর দেখো সকাল সকাল উঠে কিন্তু আজকে অন্য কোনো জায়গায় না গিয়ে একদম রান্নাঘরে গিয়ে উঠলাম। আর এই যে সব কিছু দিয়ে একটা বড়ি দিয়ে তরকারিও হলো এইদিকে, আর কত কাজ করছি সেটাই দেখো। আর অ্যাকচুয়ালি আমি নিজেও দেখি যে আমি কত কাজ করি রে বাবা। না, তোমাদের সামনে আমি আজকে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি বলে তোমাদেরকে দেখাতে হবে, তোমাদের সামনে শেয়ার করতে হবে, সেটার জন্য কিন্তু আমি এই কাজগুলো করি না। কারণ কি, এই কাজগুলো আমাকে, এখানে তো এসেছি কদিন হয়েছে, আমি তো আগেও এই কাজগুলো করতাম, তাই না? অতএব না, তোমাদেরকে দেখানোর জন্য না, এগুলো আমাকে প্রত্যেক দিনই করতে হয়। সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরি, যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে। সেই ভালো লাগার জায়গায় এখনও পর্যন্ত জয়া আসতে পারেনি। তো দেখো, আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ঘরও পরিষ্কার শুরু করে দিয়েছি, যাতে করে একটা জায়গায় আমাকে অনেকক্ষণ বসে থাকতে না হয়। ওদিক দিয়ে রান্না হচ্ছে হোক, আর এদিক দিয়ে আমার ঘরের কাজটাও হয়ে গেল। আর আজকে ড্রেসিং টেবিলটা খোলার একটা কারণ আছে, রোজ রোজ আমি খুলি না। আগে প্রত্যেকটা জিনিস যেগুলো তোমরা বাইরে দিয়ে দেখছো যে আশেপাশে আমি রেখে দিয়েছি, এগুলো না ভেতরেই রাখতাম। এবার দরজাটা এতবার করে খুলতে হয়, দূর, এতবার করে খুলতে হলে এই কাচের সামনে যেই জিনিসগুলো আমি রাখি ওইগুলোকে বারবার সরাতে হয়। ওই জন্য আর ওই সামনে দিয়ে রাখি না, মানে সামনে বলছি কেন, ভেতরে বেশি কিছু রাখি না। যেইগুলো তোমার খুব প্রয়োজন কম হয় সেই জিনিসগুলোকে ভেতরে রেখে, আর বাইরে দিয়ে প্রত্যেক দিন ব্যবহার করার জিনিস কিংবা দু একদিন পর পর ব্যবহার করার জিনিসগুলো বাইরে দিয়ে রেখে দিই, যাতে করে দরজাটা রোজ রোজ খুলতে না হয়। আর আজকে খুলেছি একটাই কারণে, গরম তো এসে গেছে, আবার গরমের কিছু ক্রিম আমার ছিল ভেতরে, মানে সানস্ক্রিনগুলো ছিল ভেতরে, ওই জন্য ওইগুলোকে বের করলাম আর কিছু জিনিস ঢোকালাম। না, শীতের জিনিসগুলো আমার কিন্তু শেষ হয়নি, তো শেষ হয়নি কি করব, ভেতরে রাখবো? না, ভেতরে কিন্তু আমি রাখি না। আমি শীতের ক্রিম বলো, লিপস্টিক, নেল পালিশ, এগুলো সব ফ্রিজে রাখি। আর নেল পালিশ তোমরা ফ্রিজে রেখে দেখো অনেক দিন লাস্টিং করে, অনেক দিন। আমার কাছে এমন একটা নেল পালিশ আছে যেটার বয়স হচ্ছে 2 থেকে 2.5 বছর। সত্যি, আমার ছেলের জন্মদিনের দিন আমি ওটা এনেছিলাম, ওই ঘরে থাকতাম তখন আমরা। তো সেই নেল পালিশটা কিন্তু আজও আছে। তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো, কোনো যদি এরপরে কোনো দিন ওটাকে আনি আমি সামনে, অবশ্যই দেখাবো। আর যদি আমার কথা না বিশ্বাস হয় তাহলে একটা কাজ করো, তোমরা যারা আমাকে এই মুহূর্তে শুনছো, তোমাদের ঘরে যদি নতুন কোনো নেল পালিশ থাকে, নতুনটাই রেখো, পুরোনোটা রেখো না, কারণ ওটা তো কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে, তাই জন্য ওটাকে না রেখে নতুন একটা নেল পালিশ রেখে দেখো। আর ওটাই 15 থেকে 20 দিন পর বের করবে, বের করে দেখবে সেই সেম পাতলাই কিন্তু রয়ে গেছে। আর সেটা তুমি ওখানে রেখে দাও, মাঝে সাঝে যখন ব্যবহার করবে করবে, আর যখন না করবে ফ্রিজে তুলে রাখো, দেখবে অনায়াসে অনেক দিন লাস্টিং। আমি এটা অনেক দিন ধরেই করি, বিয়ের আগে থেকেই করি, লিপস্টিকগুলোও রাখি। তো যাই হোক, দেখো এক কথা থেকে আরেক কথায় চলে গেছি, ওই কথা বলতে বলতে একদম মনে হয় আমার ব্লগটা শেষই হয়ে যাবে। তো ওদিকে ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল, আমার ঘরেরও কিছু কিন্তু কাজ আমার হয়েও গেল। আর তারপরে কিন্তু ভীষণ তাড়াতাড়ি করে আমি কিন্তু চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ ওদিকে ভাত তরকারি হয়ে গেছে। আজকে রুটি হয়নি, রুটি হয়েছে আমাদের ম্যাডামের জন্য, উনি তো আবার রুটি খান, তোমরা তো সবাই জানো। তো ম্যাডামকে রুটি দিতেও যেতে হবে। না, ম্যাডামকে আবার রোজ রোজ দেখাই না, অ্যাকচুয়ালি ফোনটাই নিয়ে যাই না নিচে। আর এই যে জিনিসটাকে আমি মাজা ধোয়া করছি না, এটা আমি কবার যে আমি মাজি ঠিক নেই, কারণ কি এটাকে তো আমি একটা বাসন মনে করি। আর এর মধ্যে কোনো হাত ধোয়া, মুখ ধোয়া কিছুই হয় না, শুধুমাত্র বাসন ধোয়া, মাছ মাংস এই সমস্ত ধোয়া হয়। আর প্রসঙ্গত উল্লেখ্য একটা কথা, তো আমার পাশের বাড়ির দিদি আমাকে বলছিল, কী রে, তুই দেখছি যে ওইখানটা মাছ মাংস ঢেলে ঢেলে ধুস, তাহলে ঘেন্না লাগে না তোর? আমি তখন বলছি যে না, কেন লাগবে, ওখানে তো আমি হাত ধুই না, মুখ ধুই না, কিছুই তো করি না, ঘেন্না লাগার তো কথা নেই, শুধু বাসনগুলো ধুই। তারপরে বলছে, ও তাই ভাবছি, তুই যা মেয়ে, ওইখানে কী করে ওইগুলো নিয়ে নিয়ে আবার ধুচ্ছিস। আমি বলছি, ও যাক, তুই তাহলে আমার ভিডিওগুলো দেখিস, তাই না?
তারপরে আবার হাসছে। ওরাও জানে আমি একটুখানি পিটপিটে ধরনের। আমি জানি এই মুহূর্তে ও দেখছে। অ্যাকচুয়ালি আমার কাছের অনেক মানুষই কিন্তু আমার ভিডিও দেখে। হ্যাঁ, তোমরাও আমার কাছের মানুষ, কিন্তু আমি বলতে চাইছি আমার রিলেটিভরাও কিন্তু অনেক ভিডিও দেখে। হয়তো ওরা কাজের চাপে, আমার মামার মেয়ে, মানে মামা শ্বশুরের কথা বলছি, কিন্তু আমার দিদিরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে, মাঝে মাঝে কমেন্টও করে। আর আমার কিন্তু খুব ভালো লাগে ওরা যখন কমেন্ট করে। তো যাই হোক, আবার চলে আসি আমার ভিডিওর কথা। দেখো আমার ছেলে এত লেখাপড়া করছে, তাতে করে ওর গালের মধ্যে। এখানে মাঝে মাঝেই ওকে আমি নিয়ে আসি পড়ানোর জন্য। তো সকাল থেকে তো দেখলে আমি কি করলাম। শরীর খুবই খারাপ, তো ও সব কিছু তো আর ফুটে ওঠে না, কিন্তু শরীরটা সত্যিই খারাপ। আর আমি এখন স্নান করে চলে এসেছি। এখন বাজে 10টা। তো 10টার মধ্যে আমার সকালবেলাকার দুপুরবেলাকারও প্রচুর কাজকর্ম হয়ে গেছে। তোমাদের সামনে কিছু কিছু শেয়ার করেছি, সমস্ত জিনিস তো আর শেয়ার করা যায় না। তো যাই হোক, এতক্ষণ একটা দিদি ফোন করেছিল। দিদির কিছু প্রবলেম হয়েছে, তো ওই জন্যই ফোন করেছিল। না, শুধু প্রবলেম শোনানোর জন্য না, অন্য অন্য সময়ও আমাকে ফোন করে। আর সত্যি খুব খারাপও লাগলো ওর কথা শুনে। আর সমস্ত কথা তো আর শেয়ার করা যায় না, তাই আমি শেয়ার করলাম না। তো যাই হোক, আমি এখন স্নান টান সব রেডি। এবারে খাওয়া দাওয়া হয়নি, আমার বাবা এসছে। বাবাকে বললাম তুমি কিছু খাবে, বলে আমাকে একটু চা করে দিবি। তা চা দিলাম। আর এবারে বাবা এখনও খায়নি, তো দিয়ে আসি। হ্যাঁ, নিজেকে রেডি করবো, আগে বাবাকে দিয়ে আসি তারপর। হ্যাঁ, শ্বশুরমশাইকে খেতে দিয়ে এসে আমি কিন্তু নিজের কাজে একদম লিপ্ত হয়ে গেলাম। এই কাজগুলো অনেকেই করে, অবশ্য নিজেকে কিন্তু সব সময় পরিপাটি করে রাখা একদম জরুরি। এই কাজটা অবশ্যই করবে। যারা যারা নিজের যত্ন না নাও তারাও কিন্তু করবে। হ্যাঁ, আমার বন্ধুরাও জানে আমি কিন্তু নিজের যত্ন যে খুব করে নিই তা না, মাঝে সাঝে চুলই আঁচড়াই না। তো আর কি বলবো। তো দেখো এই যে সিঁদুরের কৌটোটা না পুরো নতুন। এবার ওপরে একটা প্লাস্টিক মতো লাগানো থাকে, ওইটাকে তুলে কী দিয়ে সিঁদুর পরছি দেখো তো। আমার যে বন্ধুরা সিঁদুর পরার মতো কিছু পাবে না, এইটা দিয়ে কিন্তু পরতে পারো। দুটো কাজ হয়, 2 in 1 এটা। কানও খোঁচানো যাবে, সিঁদুরও পরা যাবে। তবে এই কাজ কি কেউ করবে আমার মতো? সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি সব কিছু পড়ছে। আমি জানি না তোমরা শুনতে পারছো কি না, হয়তো শুনলেও শুনতে পাবে। তো আমি এতক্ষণ দিচ্ছিলাম আমার গাছে জল, মানে আমার কষ্টের দিন চলে এসছে। কষ্টের দিন বলতে ফুল গাছে এখন 3বার আমাকে জল দিতে হবে। দেখো অনেকটা উঁচুতে আমার ফুল গাছগুলো, ওই জন্য যেহেতু অল্প একটু মাটির মধ্যে গাছগুলো দেয়া, তাহলে তো জলও তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় গাছের গোড়া থেকে। তাই জন্য আমাকে এখন আমার আর কি কষ্টের দিনটা চলে এসছে। খুব করে জল দিতে হবে গাছে, জল না দিলে সব শেষ। তাই ভাবছি একটা পাইপ যদি পারি কিনে নেব, কারণ এইভাবে জল টেনে টেনে দেওয়াটা সম্ভব নয়। তো চলো, আজকের মতো জানি না এরপরে দেখা হবে কি না, যদি না দেখা হয় তাহলে আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি পারো সবাই সবার পাশে থেকো, এইটুকুই বলবো। কারণ সবাই সবার পাশে থাকলে তাহলে আর কেউ নিরাশ হয় না, কারণ মন ভেঙে যায় না, তাই না? তো দেখো সন্ধ্যেবেলার ফুল গাছের ফুলটা দেখিয়ে আমি কিন্তু শেষ করবো। এই যে